ইডি আমাদের অত্যন্ত কম্পিটেন্ট অথরিটি। আপনারা জানেন নীরব মোদী, মেহুল চোকসি সহ যারা ভারতবর্ষের ব্যাংক থেকে টাকা মেরে চলে গেছিল তাদের 83% টাকা উদ্ধার করে দিয়েছে। সমস্ত সম্পত্তি অ্যাটাচমেন্ট করে, ভাইপোরও সম্পত্তি অ্যাটাচমেন্ট হচ্ছে, আপনারা দেখছেন। আমতলা পার্টি অফিস বাবার নামে অ্যাটাচমেন্ট হয়েছে। কালীঘাটে হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি স্ট্রিটে দুটো বড় বাড়ি অ্যাটাচমেন্ট হয়েছে। এগুলো অকশন হবে, অনেক লোক কেনার জন্য প্রস্তুত আছে, আমাদের ধারে পাশে আছে, আমরা কিনতে চাই এবং ওখানে আমরা অনাথ আশ্রম করতে চাই। ওদের বাঁচানোর চেষ্টা করছে, তার কারণ হচ্ছে ওরা মমতা ব্যানার্জির ভোট ব্যাংক। সংখ্যালঘু মুসলমানদের মমতা ব্যানার্জি মনে করে নিজের ভোট ব্যাংক। সব সংখ্যালঘু মুসলমান নিশ্চয়ই খারাপ, কিন্তু এই ধরনের ধর্ষণকারী, শাহজাহানের মতো গোলাবাজ, শকতের মতো গুন্ডা, এরা হচ্ছে মমতা ব্যানার্জির সম্পদ। স্বাভাবিকভাবে জ্ঞান রেপ দিয়েছে, এটার যদি প্রতিবাদ থেমে যায়, আমাদের সকলের নজর যদি আউট অফ সাইট হয়ে যায়, তাহলে এই পুলিশেরও আউট অফ মাইন্ড হয়ে যাবে এবং এরা ছাড়া পেয়ে যাবে। এবং এদের মধ্যে একটি ছেলের বাবা তৃণমূলের পরিচিত নেতা, মিছিল মিটিং এ যায়, আরেকজনের বাবা সিপিআইএম এর পার্টি মেম্বার। মাননীয় প্রধানমন্ত্রী কথা এটা নয়, এটা ইন্ডি জোটের অন্যতম পিণ্ডি মমতা ব্যানার্জির পিণ্ডি যে চটকে গেছে, তার যে নেত্রী মমতা ব্যানার্জির কথা। প্রধানমন্ত্রী শুধু ইন্ডি জোটের কঙ্কালসার অবস্থাটাকে তুলে ধরতে গিয়ে এই কথা বলেছেন এবং এটা মমতা ব্যানার্জি কিছুদিন আগে রেড রোডে এই ভাষণে তার ধর্নার না কি হচ্ছে ওখানে কালো জামা কালো খালি মেখে সেখান থেকে বলেছে। মুখ্যমন্ত্রী 70 বছর ধরে ব্রিটিশদের দালালি করে গেছে ভারতে কংগ্রেস মানেরা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে বিস্মিত করছে, তাই ইন্ডিয়ালাইন্সে এত পরিষ্কার ভাবে ভারতীয় সংস্কৃতি, সনাতনী ঐতিহ্য, ভারতীয়ত্ব, রাষ্ট্রবাদ, দেশপ্রেম এবং আমাদের দেশের অতীত যে ইতিহাস, তিনি আজকে নয় প্রথম থেকে করছে। সর্দার বল্লভভাই প্যাটেল, নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান দেওয়া থেকে, কানাডা থেকে অন্নপূর্ণা মায়ের মূর্তি ফিরিয়ে আনা, শঙ্করাচার্যের 4 ধামের 1 ধাম শঙ্করাচার্যজির সমাধিস্থলকে পুনর্নির্মাণ করা, কাশীধাম, মহাকাল এবং আমাদের সমস্ত যে ভারতবর্ষের সংস্কৃতির যে জায়গা, সেই জায়গাগুলো তিনি তার প্রচেষ্টা ব্যবস্থার মধ্য দিয়ে সামনে আনছেন। তিনি ফিরিয়ে এনেছেন যোগাভ্যাস, তিনি ফিরিয়ে এনেছেন আয়ুষ, ইউনানি, আমাদের যে ন্যাচারাল থেরাপি, আমাদের যে ভারতবর্ষের আদি অনন্তকাল ধরে মুনি ঋষিদের যে পরম্পরা, সেগুলো তিনি ফিরিয়ে আনতে চাইছেন আধুনিক ভারতে। তাই স্বাভাবিকভাবে মোগল এবং ব্রিটিশদের নাম নিশান মোছানোর কাজ নরেন্দ্র মোদীজি করছে, আমরা ভারতীয় হিসেবে করব। জনগণের সিপিএম এর জ্যাঠা বাবা খুড়া সব চীনে থাকে। সিপিএম ভারতের পার্টি নয়। সিপিএম নেতাজিকে দোজোর কুকুর বলে আর রবীন্দ্রনাথ ঠাকুরকে বুর্জোয়া বলে। তাই সিপিএম এর গায়ে লাগবে। ভারতীয়ত্ব, রাষ্ট্রবাদ, দেশপ্রেমের যত বিকাশ ঘটবে তত সিপিএম আতঙ্কিত হবে, কারণ এরা একটা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি, স্বামী বিবেকানন্দের মূর্তি, রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি, বিদ্যাসাগরের মূর্তি বসায়নি। এরা বসিয়েছে কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, হো চি মিন, এদের মূর্তি, এদের নামে রাস্তা। তাই ওদের গায়ে লাগবে। আর কংগ্রেস, নরেন্দ্র মোদীর নাম শুনলে, তার কাজ শুনলে কংগ্রেসের মাথা খারাপ হয়ে যায়। কংগ্রেস যে কাজগুলো করতে পারেনি, সেই কাজগুলো নরেন্দ্র মোদীজি করছেন। 370, 35-এর তুলে দেওয়া, ট্রিপল তালাক খতম করা এবং নেতাজির অপ্রকাশিত ফাইলকে সামনে আনা, সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি প্রতিষ্ঠা করা, যে কাজগুলো কর্তব্য পথে নেতাজির মূর্তি স্থাপন করা, যে কাজগুলো কংগ্রেসের করা উচিত ছিল, কংগ্রেস সে কাজ করেনি। কংগ্রেসের করা উচিত ছিল
এলাহাবাদের নাম প্রয়াগরাজ, সেটা ওরা করেনি, যোগী আদিত্যনাথজির করেছে নরেন্দ্র মোদীজির আদর্শে। তাই স্বাভাবিকভাবে কংগ্রেসের এগুলো লাগবে। আর বর্তমান কংগ্রেস আগের কংগ্রেস নেই। বর্তমান কংগ্রেসের হেডকোয়ার্টার ইটালিতে, তাদের ধ্যান জ্ঞান স্বপ্ন সবটা ইটালিতে আছে। স্বাভাবিকভাবে ইটালি বেশ কংগ্রেস ভারতীয়ত্ব, রাষ্ট্রবাদ, দেশপ্রেম, ভারতবর্ষের বিকাশ, উত্তরণ, তাতে তাদের বিড়ম্বনা হবে, তারা বিচলিত হবে এবং তারা শাউটিং করবে। মুখ্যমন্ত্রী আজকে নিজেকে একটু বাদিকে রেখো, তারটা আসছে। হ্যাঁ দাদা, এই ভাতে তারটাকে একটু ধরে নেবে। আপনি থেকে বলতে আমি দেখেছি, তাতে সমস্যা নেই। চোর তো চোরই হয় এবং সাধারণ মানুষ মানরেগার চুরির তদন্ত চায়, আবাসের চুরির তদন্ত চায়, চোরেরা জেলে যাক দেখতে পায়। সেটা যদি কাকতালীয় ভাবে, আর বিরোধী দলনেতার কাজ পশ্চিমবঙ্গ সরকারের এবং তৃণমূলের চুরি জুচ্চুরি তথ্য দিয়ে প্রপার অথরিটির কাছে জানানো। আপনার কাছেও যদি কোনো তথ্য থাকে দুর্নীতি নিয়ে, আপনার জানানোর সুযোগ রয়েছে ইনকাম ট্যাক্সকে, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে, সিবিআইকে। তাদের ওপেন পোর্টাল রয়েছে, এবারে যে কেউ তথ্য দিতে পারে। এবারে সেই তথ্য অনুযায়ী তারা সোমবার করবে না শনিবার করবে, ফেব্রুয়ারি মাসে করবে না মার্চ মাসে করবে, সেটা তো আপনার আমার হাতে নয়। এখানে আমার কোনো রোল নেই। 30% কমিশন, এর উত্তর দেব দিতে পারবে। দেব দিতে পারবে। দেব যে এজেন্ট দিয়ে কমিশন তোলে সবাই জানে। দেবের এমপি ল্যাডের কাজ নিতে গেলে সেটা 30% কিনা আমি জানি না, সেটা কাটমানি দিতে হয়। এটা শুধু দেবেন, সব তৃণমূল এমপি, সব তৃণমূল এমপির। এবং আপনারা যদি খবর নেন, এরা অধিকাংশ ডিএমকে দিয়ে কাজ করে না। কাকে দিয়ে কাজ করে? অ্যাগ্রো কর্পোরেশন। কি অ্যাগ্রো কর্পোরেশনের চেয়ারম্যানের নাম কি? প্রদীপ মজুমদার। আগে মমতা ব্যানার্জির অ্যাডভাইসার ছিল, এখন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত মন্ত্রী। সমস্ত কাজ তৃণমূলের এমপিদের কাজ, এমপি ল্যাডের অ্যাগ্রো কর্পোরেশন করে। আমি তথ্য নিয়ে বলছি, অ্যাগ্রো কর্পোরেশন করে এবং কোথাও 15%, কোথাও 20% টাকা এমপিদের কাছে পৌঁছায়। এটা তৃণমূলের লোকরা করে। দেবের ভবিষ্যৎ কি? দেবকে নিয়ে এত জল্পনা? আমি বলতে পারবো না, দেব বলতে পারবো। আচ্ছা, মুখ্যমন্ত্রী সে বলতে পারবে, আমি বলতে পারবো না। কারণ এনামূলের টাকায় দেব, এনামূলের টাকায় দেব যে সিনেমা করেছে, এটা তো প্রমাণিত সত্য। দেব নিজাম প্যালেসে একবার গেছে, ইডি অফিসে একবার লুকিয়ে লুকিয়ে গেছে, আপনারা জানতে পারেন। 5 কোটি টাকা অ্যাকাউন্টে নিয়েছে এবং সেই টাকায় সিনেমা করেছে। তাই এনফোর্সমেন্ট ডাইরেক্টর চাইলে ব্যবস্থা তো নিতেই পারে, নিতেই পারে। কারণ এনামুল এখনো জেলের মধ্যে আছে, প্রমাণিত সত্য। কি করবে ও জানে। তবে আমার কাছে যেটুকু খবর আছে যে ওর এমপি সিট থেকেও রেজিগনেশনটা শুধু সময় হবে।